এবারে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি আপনাকে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে বলছো, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত জমি জায়গার মালিক তুমি, হ্যাঁ? আর আমি মোহাম্মদ দেখো পেটে পাথর বাঁধা, গায়ে জুব্বা আছে, জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থা আমি দিনের দামাত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। আর আমাদের ঘরে আমার বাপেদের আর আমার মায়েদের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। এই দুটো মহাব্বত ভালোবাসার ভিতরে পার্থক্য বুঝে নেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিকার, ধনী ঘরের মেয়ে গয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব জিকার। নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতে যেতেন, আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতে যেতেন। যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত 12টা, 1টা, 2টো বেজে যেত। আল্লাহ রাসূল বাড়িতে ফিরতেন রাত 12টা, 1টা, 2টোর সময়। দিনের দাওয়াত প্রচার করে বাড়িতে ফেরার সাথে সাথে আম্মাজান খাদিজা ঘরের ভিতরে থাকতেন। দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতে, একবার, কোনদিন দুবার মারতে হয়নি, একবার মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলো। ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা তুমি কেন ঘুমাও না? তোমার কি হয়েছে? আম্মাজান খাদিজা চোখ দিয়ে অঝয় নয়নে পানি ঝরে ঝরে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা এই জন্য ঘুমাতে পারি না। আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে। ওই চিন্তা, ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না।
কি মহব্বত, কি ভালোবাসা। ভালোবাসা দেখেছেন কি? হ্যাঁ, আম্মাজান খাদিজা ঘুমাতে পারে না যদি নবীর গায়ে কেউ হাত দেয়। এই টেনশন, এই চিন্তা, এই চেতনা নিয়ে আম্মাজান খাদিজা সারা রাত ঘুমায় না। হ্যাঁ, আর আমার বাপেরা যদি রাত বিরাট একটু মোটামুটি, বিশেষ করে এই ঠান্ডার সময় যদি একটু রাত 10টা কিংবা 11টার পর বাড়ি যায়, একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, আমার দাদু বলে খোলে না। কি সর্বনাশ কাণ্ড! লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খোলে না। এ নাকি মহাব্বত, এ নাকি ভালোবাসা। হ্যাঁ, আম্মাজান খাদিজা ঘরের ভিতরে থাকতেন, আল্লাহ রাসূল যত রাত বিরাত বাড়িতে আসতো, একবার তো মাত্র সাথে সাথে দরজা খুলে যেত। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দাঁড়ায়, অপেক্ষায় বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দাঁড়ায়, অপেক্ষায় বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাগে হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাগে হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের হাত মুবারক খানা ধরলেন। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের হাত মুবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আপনার সাথে আমার কিছু কথা আছে, শোনেন। এই নারী আপনারা শুনে নেন। আম্মাজান খাদিজার আল্লাহ রাসূলের ভিতরে, এই যে স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত, আর আম্মাজান খাদিজা আর আল্লাহ রাসূলের ভিতরে কেমন কথোপকথন হয়েছিল, এই দুটো কথোপকথনের ভিতরে পার্থক্য বুঝে নেন। শোনেন, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ রাসূল বলছে, বলো খাদিজা, কি কথা? কি কথা বলো, আমি একটু শুনি, কি কথা বলো। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে সংসার জীবনে, এই যে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা, আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। না আমার কিছু চাওয়া ছিল, না আমার কিছু পাওয়া ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। আহা, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু চাওয়া নেই, তবে আমি খাদিজা এই সংসারের কাজকর্ম যখনই আমি করি, যখনই আমি চলাফেরা করি, আমার ব্রেনের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি একদিন মারা যাব। আমি খাদিজা, আমি একদিন চলে যাব। আমি মারা যাবার পরে, যাবার আগে নয়, মারা যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত, কিছু দাবি, কিছু চাওয়া থাকবে। ওই শর্ত, ওই দাবিগুলো, ওই চাওয়াগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। আহা, নবী চোখ দিয়ে পানি চলে আসলো। আরে আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছে। ও খাদিজা, তুমি কি কথা শোনালে? হ্যাঁ, কি দাবি তোমার বলো, কি চাওয়া তোমার বলো। ওই চাওয়া, ওই দাবি, ওই শর্তগুলো আমি মুহাম্মদ একের পর এক পূরণ করার চেষ্টা করব। শোনেন, আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি শর্ত, কি দাবি করছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবর শোভাবে নামাই ঝুমা কাফন করে। বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবর শোভাবে নামাই ঝুমা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে
কবর যেন নাহি পারে আমার সেই দিতে থাকবে বসে থাকবে বসে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবীর আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবীর আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়াময় আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা বিদায় নিয়ে চলে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাসূলের কাছে যে শর্তগুলো করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনার কাছে আমার শর্ত থাকবে কিছু সর্বপ্রথম নম্বর যে শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি মারা যাওয়ার পরে দুনিয়ায় দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয় তবে কি চড়াতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হয় কি চাওয়া চাওয়া দেখেছেন কি স্বামীর কাছে স্ত্রীদের কেমন চাওয়া দরকার বর্তমান সময়ে আর আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে কি চেয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয় আল্লাহর রাসূল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হলো কাফনও হয়ে গেল দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায় জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে দাফন করে দেওয়া হলো এইবারে দেখেন নারী পরিবর্তন হবার এই একটা সুযোগ এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন বেকার হয়ে যাবে পুরো জীবনটাই বেকার এখন নারী আপনার পরিবর্তন হতে গেলে আপনি পরিবর্তন হবে এটা 100 গ্যারান্টি তবে পরিবর্তন হতে গেলে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না আপনাকে পরিবর্তন হতে হলে আপনাকে ফলো করতে হলে আপনি ফলো করুন না আম্মাজান খাদিজাকে আপনি ফলো করুন না আম্মাজান ফাতেমাকে তানারা কেমন নামাজ আদায় করেছে তানারা কেমন সাংসারিক ছিল তানারা কেমন স্বামী খেদমত করেছে তানারা কেমন নবীর সাথে মহাব্বত রেখেছে তানারা কেমন আমার আল্লাহ ভীরু ছিল আপনি পরিবর্তন হয়ে যাবেন জি তবে আপনাকে পরিবর্তন হতে গেলে আপনার দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না তো আপনি ফলো করেন আম্মাজানকে হ্যাঁ আম্মাজানদেরকে ফলো করেন আপনি পরিবর্তন হয়ে যাবেন জি আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো এইবারে দেখেন আমাদের দিকে দেখবেন আমাদের যখন কবর দেয় আমাদের মুখখানা দেখবেন কেবলামুখে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলামুখে ঘুরিয়ে দিল যতবার ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবারা থমকে গেল হতভম্ব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায় এটা কি দৃশ্য আল্লাহ পাক আসমান থেকে খবর পাঠিয়ে দিল জিবরিল আমিন যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড় ভালোবাসি শুধু ভালোবাসি তাই নয় ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমার আসমানের দিকে করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ দেখেছেন কি ভালোবাসা তানাদের সম্পর্ক শুধু নবীর সাথে নয় তানাদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে গেল আল্লাহ পাক তিনাদেরকে কেমন মাকাম কেমন আলা দরজার মানুষ বানিয়েছেন সে সন্দেহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় ঘুরে যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় ঘুরে আল্লাহ
বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখে বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখে বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আলহামদুলিল্লাহ এই গজলগুলো আপনারা শুনবেন